জনগণের আপা ভারতে বসে তারপরে কিদের সাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছে, এই নিয়ে কিছু বলেন প্রিয় সাহেব। না, আমি আশা করি তিনি তওবা করবেন, দেশবাসীর কাছে ক্ষমা চাইবেন। যতগুলো আলেমের উনি হত্যা করছে, তিনি বলুন বলে আমি ভুল করেছি, আমি 1400 ছেলে মেয়েকে হত্যা করছি, আমি ভুল করেছি, আপনারা আমাকে মাফ করেন, আমি আপনাদের সাথে মিলেমিশে চলতে চাই, জান্নাতে যেতে চাই, এখনো সুযোগ আছে। কথা ঠিক কিনা? আমি তার বিরুদ্ধে নয়, আমি তার পক্ষের লোক, আমি তাকে ভালোবাসি, সকল মানুষকে ভালোবাসি, সকল ধর্মের লোককে ভালোবাসি। আল্লাহ তাদেরকে দিনের জন্য কবুল করুন। এই জিনিসগুলো নেতৃবৃন্দু ওই জোনটারে আরো কে কে আছে না সাগরিকারে কাছে রাখবে, আফসারি বাইরে গায়ের লগে রাখতো না। ওই আফসারি বাইরে সংসদে ঢুকাইব কতক্ষণে? হইলা সংসদ উদ্বোধনের সময়। কারি গোলাম মোস্তফা সাহেব আপনি একটু কোরআন হরি দেখছে, তখন ইনি হইব রব্বিকুমা তুকাজ্জিবান। হুজুর খাইছে না খাইছে এটারে গ্লাসের মধ্যে কুমকুম কর। হুজুর খাইছে না খাইছে হে খবর নাই, হে খবর। আইতে তোমার এত কুমকুম আছে, এই আল্লাহ ওলার গো বিয়ে হয় না। এটি ফ্যান এনতে হারা হারা পেন এ লাগে কিরকম লাগে। একটা জিনিস যদি না বুঝায় তোর কাছে বিয়ে দিলে তো হেতাকে মাইয়াই মারিয়ে লেবি। আগে মা বাপের ফাওটাও টিপবি, টিবা টিভি শিখবি, তাইলে বউ অসুস্থ হইলে যাতে বাবির ফাওটা টিপ দিয়া রোজ। প্রত্যেক আবার মা বাপের দুইবি, বাবি অসুস্থ হইলে যাতে এটি টিপ দিয়া রোজ। পোলা করে অজ্ঞানী টিপ দেখেছি না কত অস্তে টিপ বসে আসে আর টিপের লগে আর আড্ডি গোল করি গেলাম। আইতে তো করে ঠ্যাং টিপা এটি তো করে ট্রেনিং দি। ও আমার টিভি মানে আরো কষ্ট, এটি থাইল্যান্ড পাঠানোর দরকার, ইয়ানোর টিভা টিভির বেতন চলে। যে সুন্দর কোত্তা কাপড় খুলি মেসেজ করে, দোয়ান খুলি রেখছি মেসেজ 3-4 ঘন্টা মেসেজ। আয় টিভে নো ভাই এ কাফির কে করে দি বুঝি আরে এ শরীর টিভে ন, কিন্তু কত টিভেতাম শিখবার লাই সে কেমনে টিভে এভাবে এভাবে টিভে এমনে এমনে টিভে 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 কাস্টমার কনছে নি এইগুলো আজুন না লোক। আলহামদুলিল্লাহ আল্লাহ দাঁড়ান না লোকগুলা যায় ন, তুমি তাগরে কবুল করো। কত হেদান তাগরে হেদাইছি অন বইনা সিটিং এ চলি গেল দাঁড়ান না হুতে না আর ঠিক। আল্লাহ তাগরে জান্নাতে টিকিট দাও, তাগর ছেলে মেয়ে থেকে খানায় কাবার ইমাম বানাইও, রিজিকের দরজা খুলে দাও। আল্লাহ বহুত অসহায় আমার নোয়াখালী এই শহর অঞ্চলের, আল্লাহ তারা বহুত কষ্ট করে, তাম বাংলাদেশের বিল্ডিং এ নিয়ে তারা করে, তাদের কষ্ট দেখলে চোখের পানি আমি ধরে রাখতে পারি না। আমি সাক্ষাৎকার নিয়েছি, আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দাও। আর খাচ্ছ তো খারাপ তো কোন দিকে কইতাম, এই যে দাদন খাই 3-4টা ব্রিক ফিল্ডের টিয়া খাই, এবার আরেক দায়ী আরেক কালো টিয়াগুন দায়ী খাইছ দুঃখ নাই, যাক ব্রিক ফিল্ড হলা করে আল্লাহর কাছে ফোন দি দিম, আল্লাহ মালিকের বাঁচান। হেতে 50 কোটি টিয়া ঋণ লই ব্রিক ফিল্ডের দিছ শেষ করি, টিয়াগুন দিয়ে জুয়া খেলছে, ডাইনেমান ডাইনেমান ইয়ে টিপ ইয়ে টিপ টিপ। এ ফ্রি ফায়ার খেলি টিয়াদি না খাইলি না দালি, বাবিরও দিলি না। বাবিরে চাল দিছ হাসছে 6 মাসে, এটি কেন থাম এতে জানে মারিয়ে লিছ। 1 মাস পর পর আইবি, আই ব্রিক ফিল্ডের মালিকের ঘরে কই দিই ইনশাল্লাহ। আমার ইয়ানো যারা কাজ করে আই কই যাও বাবির লোকে দেখা করি আইও, আমিন। আল্লাহ আল্লাহ তুমি আশা ফুরাও। তো শুনে আরো একটা কথা বলছি, নবীজি বলছেন, হ্যাঁ দেখছো আর বারা বুঝছে এটা আরো চা দিছে, আই ডাকাই আর কলজাটা শুকাই গেছে। মাইকলা তো মনে মনে রাখ আই হাতে রে হেদাইয়ের এত মাইক লাগানোর দরকার নাই, ভোল্টেজ যা তা লাগাবি। জীবনে দেশ ওয়াজ করতে কিছু খাই না, কারণ খেত বা দিলে দিতে আছে এই অবস্থা যদি ভাত খায় গৃহস্থে মারবো নি, মারবো কইব কি তুই উঠার ঠেলতি বই দে হ্যাকের মধ্যে বই দে বিড়ি গাছের
আয় অন্তক টিয়া খাইছি তোকে আয় বদিল্লা তোদের সময়ের দাম আছে এখন আর ওয়াজ করি বেলা তোরা নিয়োগ দিছ এখন আয় চা খাওন এটা ঠিক ন আর লগে গুনে ভাত খায় আর রুরানি উড়ে গেছে খিদা অনেক লাগছে ভাত খাই না ভাত খাইলে বুকে ব্যথা করে ওয়াজ করতে পারি না তো করলাই আয় ভাত না খাই ওয়াজ করি একমাত্র আমি বিশ্বাস কর মনে যেন পৃথিবীটা খাইতে পারবো এত খিদা লাগছে কিন্তু আমি খানা রেডি ছিল সবই রেডি ছিল কিন্তু আমি ওয়াজের আগে খাইতে পারি না তোদের জন্য আল্লাহ তুমি কবুল করো প্রিয় বন্ধুরা তা এখন এই জিনিসগুলো কিয়ামতের আলামত ওয়াকানা জাইমুল কওমে আরসালুম মানুষ জানবো এত খারাপ লোক উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি মানুষ মানুষের সালাম দিব ডরে কেমনে রে আল্লাহর কসম আয় অনেক মানুষের ডরে সালাম দি খাড়াই কথা বুঝছি নত মার দিব এক মাহফিলে আয় খাড়াই নৌকা এটা আর মার কাছে পর্যন্ত বিচার দিছে এক মন্ত্রী তাতে কিতা ভাষায় কিতা খাড়াই মেতের কাছে এটা তো টেলিভিশনে যাবে হেতে মন্ত্রী দাইছি কেন খাড়াইও হেতে আরে দেই খাড়াইবো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলেম কথা ঠিক কি না এই আখিরি জামানাতে এ ডরে সালাম দিব ডরে সেচেল দিব আল্লাহর নবী এগুলো বলে নাই আল্লাহ নবী বলছে তাকে দোয়া করো সালাম দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঠিক কি না এটা দেয়া যায়নি এই যে মানুষ মানুষের ডরে সালাম দেয় ঠিক কি না এখানে দেয় চেয়ারম্যান সাহেবের সালাম দেয় আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব কেমন আছে আপনার নির্বাচনের জন্য না অনেক কষ্ট করছি মহান আল্লাহ আপনাকে কবুল করুক আপনি অনেক কাজ পাইছি ভালো আল্লাহ আপনাকে কল্যাণ করুক হারিয়ে গেল গো আল্লাহর গজব বড় ক্ষেত্রে করে এত আরো 40টা মামলা দিছে বান্দিরুত দুনিয়ার গালিগালাজ আগে এক ওস্তাদ আছে ছিল আর কি কৈতন্য নাম টেলিভিশনে যায় দুয়ার বন্ধ করি হেতা হাকানাত বই দুয়ার বন্ধ করি হেতাতে আছে রিগন ভাই তো এরপরে আমরা জিজ্ঞেস হুজুর কিল্লে হাতের হেতার পাহ এতে আরো যে কষ্ট দিছে কেরানিয়ার কি ওই আল্লাহ হাকানাত বই হেদাইয়ের আমি অনেক সময় দুয়ার বন্ধ করি করি অনেক সময় হেদাই কিতা করতাম কি যে শাস্তি দিছে রোডের দিকে চাইও হেতের হেদাই কত শাস্তি আঙ্গরে দিছে এই হেদানি গুলো আল্লাহর কাছে কবুল হয় এক নেতার ভাইয়ের কাছে যাই এক সপ্তাহ আগে মুনাজাতি কান্দি দিছি আল্লাহ তোমার খোদার আগুন লাগাও তার বাড়ি মাগো এক সপ্তাহ হরে কবুল ঠিক তার বাড়িটা আল্লাহ জ্বালা হলেছে ডাইরেক্ট 5 আগস্টে এবার তো কবি হুজুরেরা বদদোয়া দেয় নবীজি বদদোয়া দেওয়া সুন্নত শুধু দোয়া করা সুন্নত ন রেল জাকওয়ানের জন্য বিশ্ব নবী 1 মাস ভিতরের পর এ বদদোয়া দিছে সাহাবীর গরলে হুজুরের 70 জন বক্তা সাহাবীরে সব মারিয়ে লেছে হুজুর তাগর হলে তাহাজ্জুদ পড়ছে সাহাবীর গরলে বদদোয়া দে খালি বদদোয়া দে আঙ্গ হুজুরেরা শুধু হইছে গায় দোয়া করে বদদোয়া দেওয়া সুন্নত আয় হযরত নাই হাতের ভাইয়ের সামনে কান্দি দিছি আল্লাহ আল্লাহ আরে বাড়ি করতে দেন আল্লাহ সকলের বাড়ি আছে আর বাড়ি নাই আল্লাহ তুমি তার বাইত খোদার আগুন জ্বালাও এটা কেন বলছি তোরা যেগুন সান্দাবাজি করবে রেডি হয়েছ এইভাবে মানুষে আয়না করে তো করে বদদোয়া দিব এক বদদোয়া দেশে তো দাইবি দাইবি মুসলিমের বদদোয়া কবুল আনি হোলানো জানে না তো গণভবনে যাইব হোলানো করতে হইতো না হোলানো যে জায়গাটা চিনছে তুই তো ক্ষমতা যাই পারলে আর হরে আর কেউ গণভবনে যায় শান্তি আইতা ন লেই রাও জায়গাটা চিনিয়ে লেছে হোলানে এ কিছু হইলে দৌড় দিতে ধরব কথা কি না এই জন্য এইটি করিও না সোজা তারের মতো চলো ভালো হই চলো হ্যাঁ ঠিক না খালে তারের মতো চলো না তোমার ভাই মালিকের মতো হইবা ও খালে ভাইয়ের মতো করি ও খালে ভালো হয়ে যাও ও রায়হান ভালো হয়ে যাও না তোর ফাঁসের ঘরে যে টুটুল্লা দাইছে তুমিও দাইবা এটা কি তোমার অকল্যাণ করলাম না তোমার ভালো লাই করলাম কালকে ফেনী মাহফিল করছি এক নেতা আমার লগে বয়স তার থেকে একটা ওয়াজ শিখছি আমি ভালো লাগছে খুব ভালো মানুষ কোটি কোটি টাকার মালিক আগের এমপি সাহেবের বাড়ির লোকে বাড়ি কফসারি ভাই 5 আগস্ট আমি একটা জিনিস শিখলাম আমি তো একটা দলের নেতা বড় জন্য এমপি হইতে হারিও তো কইলাম ভাই কিটা শিখছেন
ওই এই যে এই সালমান এফ রহমান বা এস আলম গ্রুপ, তারা তো সম্ভ্রান্ত ফ্যামিলির লোক, কত হাজার হাজার কোটি টাকা তারা দান সদকা করছে, ভালো মানুষ। কিন্তু এই যে অবৈধভাবে কামানোর কারণে তারা দাই গেছে, একটা প্রধানমন্ত্রী পর্যন্ত দেশে আশ্রয় নাই দাইলো, তাই আর বাঁচলে কিতে বা ওইও। এই জন্য নিজে নিজে ডরাই গেছি, নিজেরে কইয়ে সবুজ সোজই চল। আর টাকার জন্য আমার মায়াটা কমে গেছে কোন দিন কইতাম নি, রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন করার পর আর সেদিন থেকে টাকার জন্য আমার আর মায়া নাই। কারণ দেশ থুই টাকা থুই শুধু ফেন্দনের লুঙ্গিটা লই আসছে, কোন দিন নিজের দেশে যাইব কোনো গ্যারান্টি নেই। সেদিন থেকে আমি এই শিক্ষাটা শিখছি। ফিলিস্তিনের মানুষগুলো তারা আমের গাঁটটি লই বাড়ির যাব, এই সময়ও নাই, বোমাহাম পাল্লা করি তা করে শেষ করি গেলে। তুই তো বাইর জেলে ভাবি কত গরমে আফসারির ওয়াজন এতে গড় গড় কোবা কবি লাগায় কি দুয়ার খুলতে কাল্লে খাবে কিটা অত সাহস দিছ নি ওয়াজ করো। বেকের বেড়ালে ডাকা বাড়ি করছে স্বপন পারবো হেতি উত্তরা থাক দোয়ান করি, তুমি সাগুয়া দোয়ান হিড়িয়ে ওয়াজ করছো, ওয়াজ শুনছ কি দুয়ার তুই বলো। হিতিরা স্বপ্ন দেয় উত্তরা গুলশান বানানি, আর আরাকানের মানুষগুলো স্বপ্ন দেখে আল্লাহ কোন দিন বাড়িতে যাব। ফিলিস্তিনের মানুষগুলো স্বপ্ন দেখে আল্লাহ শুধু জীবনটা বাঁচান। আমার নেতারা স্বপ্নতে দেয় ইডা বাগ্যরি গাইম হিডা বাগ্যরি গাইম পোস্টার টাঙ্গা। যাদের এই সাম্রাজ্য ছিল লোকগুলা দেখছেন বলিও তো যেতে পারে নাই। অনেক এমপি মন্ত্রী দেখবে তার লাশটাও আসবে না বাংলাদেশে, লেখি রাখো তার লাশ আসবে না, কেউ রিসিভ করতো না তার লাশ। কারণ মানুষের বদদোয়া লাগি গেছে। মানুষের মন কষ্ট দিও না, বদদোয়া কামাইও না। আমি হজে তো নয় 40 দিন তো দোয়া কবুল হয়। আমার ফাইলটা হাতে মেলা মারি হালাই দে, বিদেশ যাবার সময় তারিটা ফাঁস করিও না, হাতে মেলা মারি হালাই দে। ভাড়া থাকি যে শাস্তি পাইতেছি ভাড়া, এটা বলতেছি কি তোদের মুখপাত্র বলিয়ে। পৌরসভার ওয়াটার লাইনটা আমি আবেদনকারী, আমার আবেদনে ওয়াটার লাইন দিছে সরকার, সেখানে আমার শ্রমিকেরা কদর ফানি নিব। লোকগুলোর বাড়ি রংপুর, তারা তো কদর ফানি খেতে পারে, সরকার ফানিটা ফ্রি দিচ্ছে, তুমি খাইলেও পয়সা এটা নিবে, না খাইলেও নিবে। কি এক ইয়াজুজ মাহুজের ভিতরে বাস করতেছি, কারেও অপশন নাই। এর কি শাস্তি আমরা পাইলাম? নেতা কত কষ্টে মানুষ বাড়ি করতো তাড়াইছে। আঙ্গ নেতার বাড়ি, মন্ত্রীর বাড়ি, এরপরে দিছে কিছুদিন আগে আবার ইয়া দিছে গেট দিছে, গেটটা সব আবার খুলে লই গেছে মানুষের। কত কষ্ট মানুষ পাইছে, এগুলো থেকে কেন শেখো না? কেন শেখো না? কেন শেখো না? এখন কি চাঁদাবাজি চলছে না? হারদমসে চলছে। তোমার ভালোর জন্য বলতেছি, সমনি বাজারের চাঁদাবাজিটা এখনো চলতেছে না? প্রতিদিন 10 লাখ টাকা কই যায়? 10 সেকেন্ড লাগে না বাজারটা পার হইতে, 3 ঘন্টা পার হইতে পারি না। রোড ইয়েন বানা দেয় কি খারকেরা ওই খালেক মালেক আগে দিত 10 টাকা 12 টাকা, ওইগুলো তো দেয়া দিছে। ফোনে কইতে আছে জাঙ্গি আফসারি ভাই তো 10 টাকা দিত, তুই কত লস? কয় 8 টাকা। দূর হাগল 2 টাকা বাড়াইলো। আর ভাই তোর 16 বছর কি ভাই উপকার কম করছি নি? কষ্টে আছি তো, কিছু মোবাইলে দেখছা তলে তলে যে অত রে খাল থাকতো না তোরে ভাই, ভিড়ের সামনে থাকতো না তোমাদের। এই জন্য বলছি তোমরা সিরাতাল মুস্তাকিমে চলো, আমাদের নেতৃত্ব গ্রহণ করো, তোমরা দেশের কল্যাণ করো, তোমরা আমাদের প্রিয় নেতা শ্রদ্ধা ভাজন। এগুলা দেখিও যদি না শেখো কোন দিন শিখবা বলো? কষ্ট হয়নি কোনো? এইভাবে আমি একা নয়, বহু মানুষ মনে কষ্ট আছে, বহু মানুষ মনে কষ্ট আছে। খবর লইলাম আফসারি ভাই আপনারা এই জ্বালান জ্বালাইছে, আমরা হেতের বাড়ির লোকে আসি দে টানা করিয়ে লেছে হেতে আঙ্গরে। এরকম মানুষ হইও না, কল্যাণকামী মানুষ হও, কল্যাণকামী মানুষ হও, কল্যাণকামী মানুষ হও। এক একটা হিন্দু থেকে চরিত্র শেখো। অনেক হিন্দু ভাইয়েরা কত ভালো মানুষ, অনেক হিন্দুরা আমারে দোয়া করে, আফসারি ভাই কোন দিন বাড়ি করবেন, কত ভালোবাসা, দেখলে কত আনন্দ। এরকম কল্যাণকামী মানুষ হোক, ক্যান্সার হইও না, কীট পতঙ্গ হইও না, চাঁদাবাজি করিও না। আল্লাহ তুমি আমার জাতিকে কবুল করো। এগুলো কিয়ামতের আলামত। মানুষের জায়গা থাকবে না। আল্লাহ আল্লাহ, কষ্ট হয়নি?
চালাইতাম নি? আমি তো চা খাইছি, এনার্জি চলিয়ে এসে কিছুটা। আমিন ক। তারপরে আরেকটা হইব জোহারাতুল কাইনাত ওয়াল মাআসিফা। মানুষ গান বাজনালে পাগল ফারা হইব। প্রত্যেকটা মানুষের হাতে গান আসেনি? কেমনের নবী এসব কথা কইল 1500 বছর আগে? প্রত্যেকের হাতে হাতে গান বাজনা, ইচ্ছা অনিচ্ছা। একটা মেয়ে ভাত খাইতে ভাত পায় না, আর এখন হাজার হাজার কোটি টাকার মালিক নায়িকা। 6-7 কান হয়েছে বিয়া, কম হয় না। আশের গোস্ত রান্ধি কয়, আমি না আজকে হাঁস রেঁধেছি, টাপুর টুপুর বৃষ্টি পড়ে। হাঁসের গোস্ত খাইলে এনার্জি কি এটা তো আমরা বুঝি। অশ্লীলতা কারে কয়? আয় আরে মানুষ, আল্লাহ আমার প্রিয় নায়ক নায়িকা ভাই বোনদেরকে কোরআনের জন্য কবুল করো। তার প্রোফাইলে হান্দাই চাইলাম অজ্ঞাত নজ্ঞা বেলা বিস্কুট খার সুমাদি, তো এটা জায়েজ আছে? কন্ট্যাক্ট করছে, আফা আপনি শুধু আনলগে দনজনে এক মুখে বিস্কুট খাইব, ইজ্ঞা কামড় দিয়ে ধরে রয়েছে। নাম করলাম না, নাম করলে তো আরো সেজবি। প্রোফাইলে হান্দাইছে আছে তীর, সামনে ফ আছে আর কি। দেখলাম এমনি বিস্কুট টানে, কন্ট্যাক্ট করছে যুবকের লগে, তুই আরো 3 লাখ টাকা দিবি আফারে, তোর লগে দনজনে একসাথে বিস্কুট খাইব। এজ্ঞা বিস্কুট ধরি এমনি জিরবাদি টানে। এগুলো হইলো পতিত সিস্টেম কাজ। মুসলমানের মেয়েরা এগুলো করতে পারে? এত সুন্দর চেহারা দিয়ে তো তুমি কোটিপতির সাথে স্বপন ভাইয়ের লগে বিয়ে বইতে আরো বিমান দিব, অসুবিধা কি? আনন্দ করো, সহি তরিকা। কেন তুমি দুনিয়ার লোভে পড়ে জান্নাতটা খোয়াইবা? প্রিয় নায়িকা বোনেরা, চলে আসো জান্নাতের দিকে। নায়ক ভাইয়েরা, চলে আসো জান্নাতের দিকে। আল্লাহর আস্তে অশ্লীল কাজগুলো করিও না তোমরা। ওয়া এই তাদের গানে 5 কোটি 10 কোটি টাকা দাও মুসলমানের যুবকেরা ছেলেরা, অনুষ্ঠান করো, গায়ে হলুদ অনুষ্ঠান করো। কি জবাব রবেরে দিবা? অশ্লীল কাজে যে তুমি তার নায়ক নায়িকারে আনলা, গান বাজনারে আনলা। দরকার ছিল তোমার ইসলামী শিল্পী এনে গায়ে হলুদ অনুষ্ঠান করা, ওয়াজ নসিহত করা। ওয়াজ নসিহত কইলে আমরা পয়সা লইলে ও শহন বাইরে কইব আমরা ধর্ম ব্যবসায়ী। এটারে ধর্ম ব্যবসা বলা হয় না। আমরা তোমাদের টিচার, তোমরা আমাদের স্টুডেন্ট। তো টিচারের বেতন আগে দিয়ে লাও, অসুবিধা কি? কহুজুর 1 ঘন্টা এত টাকা, ক ঘন্টা হরণ লাগে? হুরা বছর হাফেজের খবর লই সত্যি, এই তরাবি হরাইতে 8,000। তো হুরা বছরে ব্যাগ মিলি 2 টাকা করিও তো হরেন না। তো এই যে হুরা সিজন মাহফিল করি, এই টাকাটা দিয়ে সেম টাকা ফেরত দিয়ে প্রিমিয় গাড়িয়ান নতুন 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 পাইতার না, গাড়িয়ান তো শেষ। আবার অটো লাগা দিলে তো 5 লাখ নাই, ওরে কথা কয় না, কথা কয় না। এই যে ওই একটা ফার্স্ট কিনিও আর 5-এর ক্যাপ আই যে কিনলে মোটামুটি 2000 টাকা সেই বইব, এটা হালাই তুইব কাজের লোকের, তোকে মাহফিলের লাই আই হিডাও তো যাইতে ইত্যার না। তা আমরা তো তোদের ক্ষেত মতো 24টা ঘন্টা আল্লাহর রহমতে আসি। আলেম ওলামাকে দান করলে দিলে এটা জিহাদের সোয়াব, এটা সোয়াব আর সোয়াব পড়ে আমিন। এগুলা নাস্তিকেরা বলে, এগুলো নাস্তিকেরা বলে, এগুলো মুসলমানের কথা নয়। তুমি তো ওয়াজ ব্যবসায়ী হয়ে গেছো, এ হয়ে গেছো, সে হয়ে গেছো, খবরদার এগুলো বলিও না। কারণ আমাদেরকে যদি ব্যারিকেড দিয়ে আটকাও তো তোমাদেরকে দিন কে শিখাবে বলো? যে জান্নাত তোমরা পাইবা, যে জান্নাত তো অমূল্য সম্পদ। আল্লাহ নবী বলছেন ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে যে একটা ওড়না দিবি আল্লাহ মহিলাদেরকে, হুরদেরকে, তোমার 12,500 হুর, এই হুরের ওড়না তাম পৃথিবী বিক্রি করলে হুরের ওড়নার দাম দেওয়া যাবে। সহিহ আল বুখারীর হাদিস। তাহলে আমাদেরকে কয় টাকা দিলা? তো ডাক্তারি যদি আমি এমবিবিএস ডাক্তার হইতাম, এশিয়া মহাদেশে যদি আমি বড় ডাক্তার হইতাম, ব্রেন অপারেশন স্বপন ভাই স্টক করছে, তো আমরা মেডিকেল টিম বসে ভাবিরে কইতাম, ভাবি আপনি একটু স্টামে সাইন দেন, বাইরে আমরা অপারেশন করব, টাকা 60 লাখ। কয় লাখ? তখন ভাবিও কইতো হেমিয়া তো কম দেন আমারে, রুজিত করছে স্বপন ভাইয়ে, তাহলে 60 লাখ টিয়া যাক, অসুবিধা নাই, তবু আমার স্বামীটা ব্রেনটা ফিরে পাক। তা আমরা ইয়ে দিয়ে বাক্সা, মাথার বাক্সা এটা খুলি, কিতে কিতে কদুর বালা ডালা করি ন, আর জোরে গেলে 2 বছর বাইস্ট, ঠিক নেই? এরপরে মরতনি ভাইয়ে মরি ভাই, হয় জান্নাত না জাহান্নাম। ট্রিটমেন্ট করি আমি পাইলাম 60 লাখ টাকা, আমরা ট্রাইব্যুনাল ডাক্তাররা বসিয়ে নিলাম। কিন্তু আমরা আলেমেরা তোমার দেহখানি এমন ট্রিটমেন্ট করতেছি যাতে অনাদি অনন্তকালে জাহান্নাম থেকে বাঁচো।
কথা ঠিক কিনা? তাহলে আলেমদেরকে প্রতিটা লেকচারে কত কোটি টাকা দেওয়ার দরকার? কয়রা হেলিকপ্টারে যায়, আর হেলিকপ্টার নবে না, আলেমেরা বোরাকে করি যাই হেলিকপ্টারে যাওয়াই আর শিখাইছে নবীজি। আল্লাহ ডাইরেক্ট বোরাক পাঠাই দিছে। আমার মোবাল্লিক, আমার রসুলকে আমি হেলিকপ্টার বোরাকে করিনি। আল্লাহ আজারি ভাইকে কেউ স্পেশাল একটা হেলিকপ্টার দিয়ে দেয়। আমিন ক কি দি, তোমার কেন জলে রো, তোমার কেন জলে? কথা ঠিক কিনা? আঙ্গরে কতটার গোস্ত দিয়ে ভাত খাবায়। যারা আলেমের গো মাহফিল হয়, ওয়াজের আগে বক্তৃতা দেয়। এরে কয় ধর্ম ব্যবসায়ী, তুই কেন বক্তৃতা দিলে এখানে? তুমি কেন দিলা? এটা তো কোরআনের মাহফিল, কোরআনের কথা চলবে। কথা কয় না? তুমি যদি বক্তৃতা দিতে হয় একটা আয়াত একটা হাদিস শিখে এটার আলোকে কথা কইবা, বলে আমি আপনাদের প্রিয় সন্তান, তাহলে তোমার কথাটা ওয়াজ হয়ে যাবে। কথা ঠিক কিনা? আঙ্গ কুমিল্লাতে 3 গে আসে বলি কথাই দিত টেলিভিশন আল্লাহ লই যে আর এল্লা কইয়া 1.5 ঘন্টা করতে হেতে ওয়াজ। হেতেরে দাওয়াত দিলে হেতের ওয়াজের নির্যাতনে 3টা মন্ত্রী আল্লাহ ফানা সাহাই একটা মরি গেছে কুমিল্লা উত্তর অংশে বারাল্লা কামেল মাদ্রাসা হেতে আর মাহফিল 1 ঘন্টা 20 মিনিট হেতে ওয়াজ করছে। আয় হায়, এ 3 গে মন্ত্রী কুমিল্লা 3 গা তাফসির মাহফিল 1 ঘন্টা পর্যন্ত সময় কাটায়। তাগর ডরে আনা ওয়াজও লইতেন না। আল্লাহ একটা মরি গেছে, কিতা কিতা করবা আল্লাহ, তুই ঠাঁসাই দাও হেতের কবর। আরো 2টা আছে, আল্লাহ তুই তাগরে হেদায়েত করো, হেদায়েত যদি নসিব নথা যেটা যেটা করার দরকার ঠাঁসাই দাও। টকশো করতো সাইদি সাহেবের বিরুদ্ধে হাতে টকশো কথা দেখি না, বেটকাই সাইদি সাহেবের বিরুদ্ধে কথা কইতো। আল্লাহর ওলির বিশ্বাস করে দিছি। আল্লাহ 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 আল্লাহ। খবরদার নেতৃবৃন্দু, যদি তাফসীর মাহফিলে কথা বলো, আল্লাহ যদি তোমারে এমপি বানায়, মন্ত্রী বানায়, 1-2 মিনিট কথা বলবা, একটা আয়াত একটা হাদিস মুখস্থ করে এটার আলোকে সুন্দর করে ইনভাইট করবা। নিজের দলের কথাবার্তা 1-2 মিনিট, রাষ্ট্রের জন্য কি করছো, নির্বাচনী এলাকার জন্য এই করব, আপনারা আমার জন্য দোয়া করবেন, বাস সারে। কথা ঠিক কিনা? 40 মিনিট 48 মিনিট হেতে আয়তো হারে না, হেতে মোবাইলে কয় আয়তো আইতারি ন আমরা ও তো অন তোর ইডি হুনবেল লাইনি মানুষের জনগণের চাঁদাটা দিছে। এই এতেরে বলা হয় ধর্ম ব্যবসায়ী। কত নেতা অজু ছাড়া জানাজার নামাজ হাজির হয়েছে। বিশ্বাস কর, দৌড় দি গাড়িতে নামি বক্তৃতা সাং নিবেল লাই, কারণ এত মানুষ তো একসাথে হাইতো না। এতে 50 লাখ খাই লোকাইয়ে না 20 জন। কথা ঠিক নেই? এই জন্য এতে মুতিও হানিল না, দৌড় দি জানাজার নামাজ এই বক্তৃতা মাইতে আছে। এটি হাসর মাঠে আর কথা এটি মিলেছে। কত নেতা দেখবি অজুও করে না, সর্বে মানুষ মনে করবো আমি অজু ছাড়া আসিনি। আল্লাহরে ডরানো, মানুষের ডরে অজুও করে না, কারণ আইয়ে তো শেষ সময়, আইয়ে কোন সময়। কিন্তু ইচ্ছে করলে গাড়িতে অজু করতে পারতে, মিনারেল পানি আছে বলে রে ফিয়েসরে করতেছে, আরে কত পানি ডাল অজু করিয়ে লাই, যাই আমি বক্তৃতাটা দিব, দরকার নাই তো। তার টার্গেট হলো জানো ওই মানুষের সেম্পেটি অবস্থা ব্যাকে করবো, দেখছি তাঙ্গ নেতা কত ভালো, ওমকে জানাজাতা আইসে, আয়তো হেতে আরো আজাব বাড়াই দেখছি হাতে। কথা দেখি না? এতের মতো ধর্মনিরপেক্ষ লোক জানাজাত আয়তো আরো নসিব খারাপ করে দিছে। কথা দেখি না? রাগচ্ছা আর হয়তো এসব কথা কইবার সুযোগ আল্লাহ নাও দিতে পারে, বুঝতি না? হয় দিলে কি আমরা তো আবার আয়না করো হাঁদে যাই, কারণ কথা এটি তো রেকর্ড হতে আছে। কথা বুঝছ না? এই জন্য কই যে এর বয়সও বেল শেষ, মাতিচ্ছে এসকারা হয়ে গেছি, কোন দিন মরে যাইবে। এলে তখন টেঁয়াডি খাইছি তো জাহেজ তো করণ লাগবে, ঠিক আছে না? তখন তোরা দোনো দলে তো আরো হইসা দিস, হরে তো দোনো দলে আরে কোবাইবি, কবে আফসারি ভাই টেঁয়াডা কি কম দিছিলাম নেই, আমরা তো এইসব কথাটি কর না। এই জন্য তোকে উনে দিছি, মারতো এন্ন মারবি, কোন নবী রাসূলের 22টা নৌমতে মারিয়ে লেছে, 70,000 নবী রাসূলের ফাঁসি দিয়েছে, জবা করছে, আরো বাঁচাইতে নিয়ে জানি মরিতে এন্ন চাই 20 বছর আগে মরিয়ম নহরে মরিয়ম। তবে সত্য কথাগুলো বলি যে তোমার কল্যাণ হবে। সূরা হুজরাতে আল্লাহ মানা করছে, আলেমের সামনে কথা বলিও না, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। এখনো আয়াতটা স্বর্ণের আয়াতে লেখা আছে নবীর রওজার উপরে, তোমরা চাইতে আইও। আমার রিফন ভাইরে কইয়ের, স্বপন ভাই রিফন ভাই, এই নবীর রওজার উপরে কবরের উপরে আয়াতিকে লেখা। ও মুসলমান,
মুমিন মুত্তাকি নবীর এখানে জোরে জোরে সালাম দিও না, নবীর ইয়ানোর সামনে বড় কথা কইও না, আমার নবীর রওজা আথার থেকে কষ্ট দিও না। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখে এই আয়াতের জন্য, তবে আয়াতটা খাস, হুকুম আম। কোন আলেমের সামনে জোরে কোনো কথা বলা যাবে না, আলেমের গাড়ির সামনে দিয়ে গাড়ি সালাম যাইতো না, ওনারও সাইড দিবেন। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইহি লাই ওয়া রাসূল, তোমরা নবী এবং রাসূলের আগে আগে হাত বাড়াইও না। আর আমরা দরবার কারবার গেলে হুজুর তুমি বুঝতে না বইও আঙ্গ গ্রামের বাচ্চু নাড়া কন্যাডা এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জানাডা আমাদের বলি মার্কেট নাই রে, আসেনি? হুজুর তুমি বুঝতে না আঙ্গরে সংসদে কোরআন হড়াই হারা বছর কোরআনের বিরুদ্ধে আর হুজুর ধরি বস্তা করে, এটা রেখ ধর্ম ব্যবসা, এটা রেখ। আর নির্বাচন আগে টুবি, কার নির্বাচনের আগে টুবি কিতা? এই যে মজিব ভাই একটু আগে টুবি ভরানো, আমি একটু মাইন্ড করে নাই, ভাই ভরে নাই, নামাজের সময় পড়বে, অসুবিধা কি? আমার অনেক ফ্রেন্ড আছে হিন্দু ক্লাসমেটেরা, আইকো চল বাল্যকে ওয়াজে চল, যেমন কবাই মানসি কি গো দুধ মানসি কি গো, মানুষ আছে হাত ধরে আই কিতা কইও। আমার বন্ধুরা আসে শার্ট প্যান্ট পরি, আই কর হাফ প্যান্ট হিন্দি আয়, অসুবিধা কি? বল তোর ভালো যেমনে লাগে এমনি। মজিব ভাই, হ্যাঁ মজিব ভাই দে এই একটু আগে টুবি ভরলো না, আমি তো মাইন্ড করি নাই, আপনি যেভাবে আসেন আসেন, কোনো অসুবিধা নাই। আলেমদেরকে ইনসাল্ট করিয়েন না, আলেমদের আগে আগে চলিয়েন না, মারাত্মক গুনাহ হবে। সঙ্গীতে তো এই আসল কথা পাইছি মাইকের পাওয়ারের কারণে না, সঙ্গীত আনছি 10টা আনলেন লাই, কিন্তু সঙ্গীতের জন্য যে একটা পাওয়ার লাগে এটা তো নাই। আমি তো গাছ জোরে হৈসব জোরে বাজ করি, এই জন্য 10,000 টাকা বেশি দিবেন মাইকের। ভুল করিয়েন না ভাই, আপনার মাহফিলটা পুরা জেলা ফলো করে, বুঝছেন? আপনার মাহফিলটা সারা ওয়ার্ল্ড ফলো করে, আপনি আমার এই মেডিসিন গুলা মানবেন। আর ফাঁসে বিল আছে না রে, হ্যাঁ খাদিজাতুল কুবরা মাদ্রাসা, এটার ব্যানারও চলবো, বিলের ভিতরে মাহফিলটা করিয়ে। আমিন, আল্লাহ তুমি কবুল করো। কারণ এই ইসলাহি সমাজ সংস্কারমূলক কথাগুলো আমি বলি বেশি, যদিও সময় লস হয়, কিন্তু আমি আসল কথা সমাজটা যাতে ডেভেলপ করতে পারি, সমাজ বিজ্ঞানীর মতো, যেহেতু আমি সোশ্যাল সায়েন্সের ছাত্র, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, আমি এই কথাগুলো বলি। এগুলা পাই তো বোঝে না, মনে করে মাদ্রাসা শিবের ভিত্তি ফরতি মাহফিল করছি, মসজিদে সাডানের ভিত্তি মানুষ আছে 50,000, লোক আনে না 200, ওই বিশাল মাঠ 200 হাত দূরে লোক আনবো 60,000, হিয়ানো দোয়ান দিব রয়েছে। কি ভাই এ ঘটনাটা করলেন কা? আপনার মসজিদের মাহফিল সিটারিটা দেখছে, মসজিদের ব্যানার তো ইউজ করলে না, মাহফিলটা হিয়ানো হইলে হিয়ানো চলে দোয়ান, আর ওরে মানুষটি খাড়াইতে এলো না তো, যেখানে জায়গা পাইবেন সেখানে মাহফিল। আর আমি বাংলাদেশের শিল্পপতিদেরকে বলবো, আকিজ গ্রুপ থেকে, আদ্দিন ফাউন্ডেশন থেকে শিক্ষা নেন, নবীজিরে কিভাবে মাহফিল গুলা করাছে, বক্তাদেরকে কিভাবে হেলিকপ্টারে নিছে। আল্লাহ আকিজ গ্রুপকে তুমি কবুল করো, আল্লাহ আকিজ গ্রুপের ব্যবসাতে তুমি বরকত দাও, আকিজের পণ্য বেশি বেশি কিনবেন, আকিজ পানি ইউজ করবেন। বলে হুজুর আকিজের দামাতের লাইনি কর না, হ্যাঁ টাইলস আছে কে? আকিজের পণ্যগুলো আমি দৃষ্টি আকর্ষণ করবো, কি কি পণ্য এগুলো ফেসবুকে দাও। কেন? আকিজ গ্রুপ বাংলার জমিনে একমাত্র ইন্ডাস্ট্রি যারা এইভাবে মাহফিল করে, তাফসীর মাহফিল করে। আমিন কর। তাহলে আমাদের 3-4 হাজার শিল্পপতি বাংলাদেশে আছে, এরা যদি মাহফিল গুলো করতো কেমন, আমাদের জনগণের তাদের থেকে আসান হইতো। জনগণ 1 টাকা 2 টাকা করে করে ভিক্ষা করি মাহফিল গুলো করে। আল্লাহ শিল্পপতি গুলোকে কোরআনের আল্লাহ অভিভাবক বানাইয়া দাও, কোরআনের খাদেম বানাইয়া দাও। আল্লাহ আমার 5,000 শিল্পপতি বাংলাদেশে 5,000 স্পটে যদি ওয়ার্ল্ড ক্লাস আলেম গুলা দিয়ে মাহফিল গুলো করে, আল্লাহ পুরোটা দেশ কোরআনের দেশ হয়ে যাবে। আল্লাহ প্রিয় নেতা, আল্লাহ তোমারে পাস করাইলে তুমি ওয়াদা করো আমার নির্বাচনী এলাকা আমি তাফসীর মাহফিল বন্ধ করতাম না। ফয়জুর হুজুরেরা আর বিরুদ্ধে কর, দেখবা আল্লাহর পক্ষ থেকে মুকুট তোমাকে পরাবে। কোরআনের যারা ভালোবাসে, মেজর জিয়াকে তো আমরা দেখি নাই, কোনদিন দেখি নাই, তারে আমি তাহাজ্জুদ করে দোয়া করি, আল্লাহ তো আমাকে ব্রেনটা, আমরা তো বুঝি মেজর জিয়ার বরকতে আমাদের হিল ট্যাক্সটা এখনো আমাদের দখলে আছে। কিছু বুদ্ধিজীবী পয়সা খাই, আদিবাসী কই এই আঙ্গর দেশিটা নিবেল্লাই, আদিবাসী কই স্বাধীন রাষ্ট্র গঠন করবেল্লা আঙ্গর শ্বাস করে পূর্ব তিমুরের মতো, ঠিক কিনা? হে আল্লাহ মেজর জিয়ার মতো, মেজর বজলুল হুদার মতো
নেতৃবৃন্দগুলো মেজর ডালিমের মতো আবার এই বাংলার জমিনে এই লোকগুলো তুমি তৈরি করো। আরো জোরে কও। কতিবার নজর আবার তো আপনি তো পলিটিক্স বলে দিছে না, আমরা যুদ্ধ লাগছি আমি আর রিফন ভাই। তাইলে রিফন ভাই পরাজিত হইলে রিফন ভাই আমার কাছে কি করবে? সারেন্ডার। আমি পরাজিত হইলে রিফন ভাইয়ের কাছে সারেন্ডার। মেজর জেনারেল আতাউল গনি উসমানের কাছে কর্নেল মেজর নিয়াজি সারেন্ডার না করি জেনারেল অরোরার কাছে, বাকি ইন্ডিয়ার সেনাবাহিনীর কাছে সারেন্ডার করে আঙ্গরে রাখছি বাঙালি জাতির হত্যা করিয়ে দিছে তো এই ফলাটা, ঠিক না? বিড়ি করে আমার আব্বা হইব কে? মরি যাইলেও তো 100 বার ফাঁসি দিল তো বিড়ি করে আব্বা কইতার নবে না, আব্বার নামে থাকতো নবে না, কথা ঠিক না? সেই দুঃখে সেই কষ্টে সৈয়দ নজরুল ইসলাম সহ আরো চুক্তি করার কারণে উনি অজ্ঞান হয়ে গেছে। ওই সোহেল তাজের আব্বা, আরে আল্লাহ কেন দেশটা স্বাধীন করলাম, কত মন কষ্ট। মুক্তিযোদ্ধাদের মাঝে পর্যন্ত এই ফোলা গ্রুপিং লাগা দিছে শুধু ক্ষমতার জন্য, ঠিক না? ফোলা মাইয়া যা জন্ম দিয়ে গেছে 62 বিলিয়ন পাচার করছে। আমাদের 40 কোটি বাংলাদেশের 100 বছরের রিজিক, 100 বছরের ফুল কালবাট ব্রিজ করার সমপরিমাণ রিজিক এই ফোলা পাচার করছে, ঠিক না? তোমরা দলিটা পাল্টাই তবা করি আঙ্গল লগে চলিয়েও তোমরা আমরা কলজাত লইম নাম, এটা রাইও না, সোজা কথা। এটা ব্যান্ড হয়ে গেছে, এটা কি হয়ে গেছে? আর তোমরা যারা আছো রিফন গ্রুপের ওই মেজর জিয়া রহেমাহুল্লাহ তাআলা জান্নে জিডি জিডি করছে, এই হিডি হিডি করো ইনশাআল্লাহ, কিতা কন্টি জান্নে করছে এইভাবে কোরআনের কলজাত দাও। মেজর জিয়া যেভাবে কোরআনের কলজাত রাখছে, ওলামায়ে কেরামের কলজাত রাখছে, সকল মানুষ তোমরা কোরআনের দিকে চলিয়েও আল্লাহ তোমাদেরকে কোরআনের বরকতে দুনিয়া আখিরাতে কামিয়াব করব। আরো জোরে কষ্ট হয়নি করো। আল্লাহর কসম, আমি হিরো এবং নেতা হওয়ার জন্য বলি নাই। আমার প্রিয় জাতি, আমি চাই তোমরা দুইও দল সুখে থাকো, তোমরা সব চলে আসো কোরআনের দিকে, মিলেমিশে চলো। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লা সকলে মিলে চলো। আমরা ইন্ডিয়া আমাদের প্রতিবেশী, সংস্কৃতি ভাষা কত দিক দিয়ে মিল তাদের সাথে, তারা আমাদের ভালোবাসার মানুষ, কিন্তু তারা আমাদেরকে যে কষ্টটা দিছে, মানুষ ভুলে শুলে সীমানা ক্রস করতে পারে, এভাবে ফেলানিরে গুলি করে লটকাই রাও, এটা ঠিক না। গরুগুলা নষ্ট করে কি লাভ? গরুগুলা যেহেতু এখানে গরু খায়, আল্লাহর কসম এবারে যে তত্ত্বাবধায়ক তাদেরকে ইলিশ মাছ দিছে, আমি খুশি হয়েছি। খাক, তারা এটা পছন্দ করে, সকলের ভাগ্য তো আল্লাহ মাছগুলা দেয়, ঠিক কিনা? ইচ্ছে করলেও তুমি বেশি খেতে পারবে না। সমগ্র পৃথিবীর 86% ইলিশ মাছ বাংলা জমিনে দেয়, তাহলে সব তোটা খাইবে? ইন্ডিয়ার আমার হিন্দু ভাইরা খাবে, সেখান থেকে তো পানিগুলো আসে, পানি আসে না? হিন্দির পানি আমাদের নদী প্রবাহমান হলে সারা বিশ্বের সব ইলিশ মাছ, বেগুন ইলিশের বউ ওলা মাইয়া লই ডিমে হাড়িবার লাই, এবার বাংলাদেশের জাল্লারা দৌড়ি জয় বাংলা করি গেল। মাছ কি বাংলাদেশিদের কিসমতে? হ্যাঁ, সকল মানুষের কিসমতে। আমরা ইন্ডিয়াকে ইলিশ মাছ দিব, আল্লাহর কসম। তোমরা আমার কথা বিশ্বাস করবে না, আমি জানি। এই যে আলুর দাম সেখানে কম, কৃষকগুলো তো তারা হিন্দু, আমার কলিজার টুকরারা পেঁয়াজ গুলো বেচতে পারতেছে না। রাষ্ট্রীয় এই যে জটিলতা তোমরা করলা, এই ফোলাটার কে জন্ম দিল? মোদি ফোলাটারে, ফোলাটার নামটাও বেটা কেচ্ছে মোদি মার, কথা ঠিক কিনা? এই ফোলাটা কি করলো আমাদের দুইটা দেশের মাঝে? এই ফোলাটা আমাদেরকে ফানি দি, পানিটা ছাড়ুক, অসুবিধা নেই। যদি পানি স্পেয়ার হয়, বন্যা দেখা দেয়, ছাড়বে, একটু আমাদের দূতাবাসকে জানাবে, ভাই আমরা পানিটা ছাড়বো, 4-5 ঘন্টা সময় দিছি, আপনারা একটু নিরাপদ আশ্রয় যান। এই কথাটা বলতে পারতো তো? ফোলাটা না বলি আমাদের কি ক্ষতিটা করলো? আমরা দেখাই দিয়েছি সারা বাংলাদেশের ভালোবাসা আমরা ফেনীতে দিয়েছি, ঠিক কিনা? আমার ত্রাণের গাড়ি হিন্দুদের এখানে যায় ব্রেক করছে ফুলগাজী, আমি দিছি যাইতে গলাতে এমনি দুটি টুতি আছে, দাদা নেন, আল্লাহ নবু কিসমতে আছে। কারণ সে মানুষ তো কালকর টেকনোলজি বুঝে দিছি, কুত্তা টুত্তারে কিভাবে বাঁচাইবেন, বিড়ালগুলারে বাঁচাইবেন। বাড়ির উপরে এভাবে 10-20 হাত উপরে করেন, তারপর 10-20টা টিন রাখেন, গ্যাস সিলিন্ডার রাখেন, সার্ভিস ফ্রি একটা রাখবেন, এই ব্যাটারি রাখবেন, যাতে কারেন্ট বিচ্ছিন্ন হলে যাতে মোবাইলটা চার্জ দিয়ে আঙ্গরে কইতে পারেন, রাউটার রাখবেন, যাতে বিদ্যুৎ, যাতে নেট সংযোগ থাকে। সেনাবাহিনীর ইনফরমেশন করে স্যার আমরা বাঁচিয়ে আছি, বেশি বিপদে পড়লে বিধবা আম্মাজিরা, এই গর্ভবতীরা এই লাল ফ্লাগ আর হেলিপ্যাড দিয়ে বাড়ি নির্মাণ করবি,
আমি অনেক চেষ্টা করছি লাকসামে আমার বাড়িটা হেলিপ্যাড করার, ওই প্রযুক্তি বানাইছি, পারমিশন নিতে 3 মাস লাগে 24টা মন্ত্রণালয় থেকে। মরি তো যাই বাড়িতে আয় থাকতে এমনি না, তারা দেশা দাইছে যে আমি চাচ্ছি বাড়িটা এমন ভাবে উস করছি, বিপদের সময় দাঙ্গা লাগলে আমার হিন্দু ভাইয়েরা যাতে এসে থাকতে পারে, বৌদ্ধ ভাইয়েরাও যাতে আসে, মুসলমানেরা আসে। প্রয়োজনে হিন্দু ভাইদেরকে বলবো তোরা মূর্তি লই চলিয়া আর ইয়ানো, আমিন কবে না? সে মানুষ তো, তারা পাশে যাইব তো। আমার দুর্যোগের সময় আমার ইয়ানো রাঁধি বাড়ি খাইব। রেল লেভেল থেকে আমি প্লাই আরো 3 ফুট করছি, আয় আর কদিন বাঁচিও। আমি ওসিয়ত করি যে হেলিপ্যাডটা করতে পেলে র্যাব পুলিশ বাহিনীর হেলিকপ্টারটা দ্রুত নামি সাইডকে ভাত খাই রোডের লগে যাতে যাইতে পারে। মুসলমান বাড়ি করে পুরা নোয়াখালী আমার হেলিপ্যাড নাই, আসেনি। ইয়াসুস মাসুস তো তুই সিটিং আমার তো তুই সিটিং কটিয়া বাইত, তুই একটা সতালা ফাউন্ডেশনে হেলিপ্যাডটা দিলে জরুরি ভাবে নামতে পারতো। একটা হিন্দু মুসলিম আল্লাহ না করে দাঙ্গা লাগলে হিন্দু ভাইদেরকে বাঁচাইতে পারতো, আম্মাজিদেরকে বাঁচাইতে পারতো, মুসলমানদেরকে বাঁচাইতে পারতো। তোরা কি এর বিল্ডিং করস না, টেকনোলজি গুলো ইউজ করস না। আল্লাহ আমার জাতির বিবেকের দরজা খুলে দাও। তুই পৌরসভা বাড়ি করস, রোডের জায়গা দেয় না, আর জায়গা দেয় না। এই জন্য সরকারের কিছুদিন সুযোগ 40% জায়গা খালি রায় বাড়ি করলে তুই তো আর পরে সোজা হইতে পড়ে। আমিন। আচ্ছা হন, ওই নবীজি কইছে এই আয়াতগুলা দেখা দিলে গান বাজনা নায়ক নায়িকেরা এগুলা করলে হয়েছে নায়ক নায়িকা ফিলিস্তিনের হামাস ইসমাইল হানিয়া বাইরে মারছে, ইয়াহিয়া সানোয়ার বাইরে মারছে, হাতের বাড়ি লস এঞ্জেলস জ্বলিয়ে তাম হয়ে গেছে। এটা নবীর কথা। এই আলামত গুলা চললে রিহান হামরান লাল টর্নেডো আগুনায় লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়া জ্বালা লাইব। ওয়া জালজালাতান খাসফান মাসখান কাসফান, ভূমি ধস হইব, ভূমিকম্প হইব। পড়ি নাউজুবিল্লাহ। কয়েকটা প্রশ্ন আছে। ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা কি হালাল নাকি? ইভেন্ট কি তার ইভেন্ট